আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ে আমাদের 3 নং যে সমস্যাটা সেটি সমাধান করব। প্রশ্নটা আমরা একবার পড়ে নিই আগে। শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসা খাটিয়ে 2 বছরেও ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? অর্থাৎ শিমুল নামের একজন ব্যক্তি, তিনি ৮০,০০০ টাকা ব্যবসায় উনি বিনিয়োগ করলেন। অর্থাৎ এই ৮০,০০০ টাকা হচ্ছে তার মূলধন বা আসল, এবং তিনি 2 বছর পরে ১,৭৫,০০০ টাকা তিনি বাড়তি পেয়েছেন, অর্থাৎ যেটা হচ্ছে তার কি মুনাফা। তাহলে এই যে ৮০,০০০ টাকা সেটা আসল, 2 বছর, দুইটা হচ্ছে তার সময়, এবং মুনাফাটা হচ্ছে ১,৭৫,০০০ টাকা। এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। শতকরা কত টাকা মুনাফা? শতকরা মুনাফা মানে হচ্ছে মুনাফার হার, অর্থাৎ প্রতি ১০০ টাকায় তিনি কত টাকা মুনাফা পেলেন। তো আমরা প্রথমেই যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলবো। সময় n সমান 2 বছর, মুনাফা i সমান ১,৭৫,০০০ টাকা, এবং আসল p সমান ৮০,০০০ টাকা। এগুলাকে প্রথমে আমরা এভাবে লিখে ফেলবো। তারপর যদি আমরা দেখি, এখানে মুনাফার হার নির্ণয় করতে বলছে। মুনাফার হার সমান কত? এখন সরল মুনাফার ক্ষেত্রে একটা সূত্র আমরা সকলেই জানি। সরল মুনাফা সমান আই সমান PNR, অর্থাৎ আই সমান PNR। তো এটাকে যদি আমরা একটু পক্ষান্তর করে নিই, সেক্ষেত্রে আমরা আরটা থাকবে এক পাশে, আর PNটাকে আমরা যদি বাম পাশে নিয়ে যাই, তাহলে কী হবে? I/PN সমান আর, অর্থাৎ আর সমান I/PN। এটাকে এভাবে লেখা যায়, আর সমান I/PN। এখন আমরা এখানে বিভিন্ন মানগুলো বসাবো, যেমন আর সমান হচ্ছে I/PN। অর্থাৎ আপনাকে মুনাফার হার নির্ণয় করতে হলে আই এর মান, ফি এর মান এবং এন এর মান আগে জানা লাগবে। এখন দেখেন আই এর মান, ফি এর মান এবং এন এর মান আমার প্রশ্নে দেওয়া আছে কিনা। আই সমান কি? ১,৭৫,০০০ টাকা। আই মানি মুনাফা, ফি মানি আসল, এন মানি সময়। 3টে ইনফরমেশনই আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন আমরা এই মানগুলো এখানে বসাবো। যেমন আই জায়গায় ১,৭৫,০০০ টাকা লিখলাম, আর নিচে পি এর জায়গায় ৮০,০০০ এবং এন এর জায়গায় লিখলাম 2। আর যেহেতু আমাদেরকে এখানে শতকরা প্রকাশ করতে বলছে, সেজন্য আমরা উপরে ১০০ দ্বারা গুণ দিব। এই যে দেখুন, তাহলে আমাদের যদি ১,৭৫,০০০ গুণ ১০০ এবং সেটার সাথে যদি আমরা ভাগ করি ৮০,০০০ গুণ 2, তাহলে আমাদের উত্তর আসে কত? আর সমান ১০৯.৩৭৫। অর্থাৎ যেহেতু আমাদেরকে এটা শতকরাই বলছে, তাই আমরা শেষে কি দিব? একটা পার্সেন্টেজ দিব। তো আমার এই প্রশ্নে মুনাফার হার বের হলো কত? ১০৯.৩৭৫%। অর্থাৎ প্রতি ১০০ টাকায় ইনভেস্ট করে তিনি ১০৯.৩৭৫ টাকা উনি লাভ করেন বা